যুদ্ধের আঁচ এবার ভোটমুখী বাংলার হেসেলে পড়বে কিনা তা নিয়ে জল্পনা ছড়াচ্ছে, কারণ রান্নার গ্যাসের স্টক ফুরিয়ে আসছে এরকম একটা সম্ভাবনা এখনো পর্যন্ত দেখা দিচ্ছে। কারণ 4 থেকে 5 দিনের স্টক ডিস্ট্রিবিউটারদের হাতে আছে কিনা তা নিয়ে আশঙ্কা। এলপিজি ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশন তারাই এই আশঙ্কা প্রকাশ করছে। শুরুতে গ্রাহকদের বক্তব্য যেমন শোনাবো, তেমনি অ্যাসোসিয়েশনের বক্তব্যও শোনাবো। কাল সন্ধ্যে থেকে ফোনে বুক হচ্ছে না, যে এখন গ্যাসে কোনো সিরিয়ালই পাবো না, হয়তো 21 দিন কেন 1 মাসও রাখতে পারে, 1.5 মাসও রাখতে পারে। এবার মনে হয় সাদা কেরোসিন তেলেও তুলতে যেতে হবে, এই অবস্থা হবে। আবার স্টোভ উনুন নিয়ে আসতে হবে। মোটামুটি 5-6 দিনের স্টক আমাদের কাছে ভারতবর্ষের কাছে আছে। আমাদের 21 দিনের এখন একটা রেস্ট্রিকশন চালু করা হয়েছে বুকিংয়ে। একজন একটা গ্যাস যদি আজকে পায় তাহলে সে 21 দিন বাদে আবার একটা বুক করতে পারবে। তাতে সাপ্লাইটাকে হয়তো রেস্ট্রিক্টেডভাবে স্মুথ রাখার একটা প্রচেষ্টা। যদি সিচুয়েশন আরও খারাপ হয় তাহলে হয়তো এই রেস্ট্রিকশন আরও বাড়তে পারে। গ্যাসের কি পরিস্থিতি, কি আপডেট জানাবে অয়ন রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, আগে 21 দিনের রেস্ট্রিকশনটা খুব ছোট করে দর্শকদের জন্য বুঝিয়ে বলা দরকার। আমি আজকেই যদি কোনো গ্যাস বুক করি, সিলিন্ডারটা যদি আমার কাছে 3 বা 4 দিন বাদে আসে, তাহলে যে তারিখে সিলিন্ডার আমি পাবো তার পরবর্তী 21 দিন আমি কোনোভাবেই আর সিলিন্ডার বুক করতে পারবো না। অর্থাৎ ডাবল সিলিন্ডার পদ্ধতিটাই আপাতত স্থগিত রাখছে কেন্দ্র পেট্রোলিয়াম মন্ত্রক, এবং তাদের ক্যালকুলেশন একজনের একটা সিলিন্ডারে অন্তত 20 দিন চলে যাবে, তারপরেই তারা পরবর্তী সিলিন্ডার বুক করতে পারবে। বাড়িতে সিলিন্ডার স্টক করার অপশনটা আপাতত অমিট বা ডিলিট করা হলো। 1, 2 হচ্ছে হরমুজ প্রণালীতে যে সমস্ত জাহাজ আটকে রয়েছে তার মধ্যে ভারতের কনসাইনমেন্ট নিয়ে আসছে যে জাহাজগুলো, তার অন্তত 12টাতে এই মুহূর্তে এলপিজি বা ন্যাচারাল গ্যাস আছে। এই 37টা জাহাজের মধ্যে 12টা জাহাজ সেগুলোকে ছাড়িয়ে আনার জন্য ইতিমধ্যেই ভারতের সঙ্গে ইরানের একটা বাইল্যাটারাল টক শুরু হওয়ার কথা। যদি কথায় চিড়ে ভেজে তাহলে এই কনসাইনমেন্ট গুলো ভারতে আসবে এবং পরিস্থিতি সামাল দেওয়া যাবে। যদি এই মুহূর্তে কথা কোনো সমাধান না বার করতে পারে বা আলোচনা যদি দীর্ঘায়িত হয়, তাহলে 4-5 দিন পর থেকে কিন্তু আরো রেস্ট্রিকশন অ্যাপ্লাই করতে হবে। এবং এক্ষেত্রে এই মুহূর্তে ডোমেস্টিক পরিষেবাকে যতটা সম্ভব স্বাভাবিক রেখে কমার্শিয়াল পরিষেবায় কাটছাটের পথেই হাঁটতে চলেছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। অনেক ধন্যবাদ অয়ন। ঠিক কেন এই ক্রাইসিস, কোন জায়গায় ক্রাইসিস জানবো। অনির্বাণ দত্ত অর্থনীতি বিশেষজ্ঞ রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণবাবু, ঠিক কেন এই ক্রাইসিস, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? না, ক্রাইসিস তো এই যুদ্ধ এবং হরমুজ প্রণালী, এটা নিয়ে কোনো সংশয় থাকার কথা নয়। কিন্তু সরকারের কাছে 10 দিন অবধি কোনো অসুবিধা হওয়ার কথা নয় বলছে সরকার। কিন্তু সরকার এটাকে যুদ্ধকালীন তৎপরতাতে সমস্ত যারা এলপিজি ডিস্ট্রিবিউটার্স আছেন বা এলপিজি ম্যানুফ্যাকচারিং যে অয়েল মার্কেটিং কোম্পানিজ গুলো আছে তাদেরকে অলরেডি ডাইরেক্টিভ দিয়ে দিয়েছে। এবং এটা আমি একটা সাধারণ দর্শকদের জন্য বলছি, এটাকে নিয়ে অযথা প্যানিক করবেন না। এবং সরকার এটা যথাযথ স্টেপ নিচ্ছে এবং নিয়েছে, যেটা এই যদি স্টকিং কেউ করে, ডবল সিলিন্ডার বুক করে নিজের বাড়িতে রেখে দেয়, এরকম ভাবে যদি স্টকিং হয় তাহলে একটা স্কার্সিটি দেখা যাবে। কিন্তু সেটা যদি না হয় তাহলে সরকার নিশ্চয়ই অন্যরকম পরিকল্পনা করছে। সরকার অলরেডি অয়েল মার্কেটিং কোম্পানিজ গুলোকে বলে দিয়েছে আমার যদি 2টো সিলিন্ডার থাকে, একটা যদি খালি থাকে, আমি তো খুব স্বাভাবিকভাবে সেটা এই সময় আমি বুক করব। না, আপনি তো বুক করতেই পারবেন, একটা তো বুক করাই যাবে। আপনি 20 দিনের মধ্যে 2টো বুক করতে পারবেন না। আপনার যদি একটাতে এখন রান্না হচ্ছে আর আরেকটাতে আপনি খালি আছে, সেটা আপনি বুক করতেই পারবেন, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। এটাতে ভুল বোঝানোর কিছু নেই। আপনি আজকে যদি একটা বুক করেন আবার 20 দিনের মধ্যে বুক করতে পারবেন না। কিন্তু সরকার চাইছে সেটা হচ্ছে অযথা এটা নিয়ে যাতে প্যানিক না হয়, এবং এলপিজি ডিস্ট্রিবিউটারদেরকেও সেন্সিটাইজ করা হচ্ছে। এবং যত আমাদের যেখানে শোধনাগার গুলো আছে সেখানে ডাইরেক্টিভ দিয়েছে যে যুদ্ধকালীন তৎপরতা আরো বেশি করে প্রোডাকশন করতে হবে। এবং যারা গ্যাস সরবরাহকারী সংস্থা আছে, ইন্ডিয়ান অয়েল আছে, বিপিসিএল আছে, তারা কিন্তু বেশি করে প্রোডাকশন করছে। এবং আগামী কয়েকটা দিন খুব ইম্পর্টেন্ট, 2-3টে জিনিস মাথায় রাখতে হবে এর জন্য, যাতে কোনো কালোবাজারি না হয়। আমি বারবার করে বলছি, আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আপনারাও নজর রাখবেন যাতে কোনো ডিস্ট্রিবিউটার যাতে কালোবাজারি করতে না পারেন, নাম্বার 1। নাম্বার 2, এর সঙ্গে সঙ্গে আরো একটা কথা বলা হচ্ছে যে বাণিজ্যিক গ্যাসটার প্রোডাকশন কম করে
ডোমেস্টিক প্রোডাকশনটাকে বাড়াতে হবে। তো এটার জন্য এমন হতেই পারে যে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো যারা ধরুন রেস্টুরেন্ট চালাচ্ছে বা ক্যাটারিং সার্ভিসেস আছে, তারা যখন এই বাণিজ্যিক গ্যাসের স্কার্সিটিতে পড়বে, তারা হয়তো জিনিসপত্রের দাম বাড়িয়ে দিতে পারেন। একদম। সেই জায়গাটা তো সরকারি একটা নজরদারির দরকার আছে। আর এর সঙ্গে সঙ্গে আরো একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যুদ্ধটা কতদিন চলবে সেটা এখনো কিন্তু স্পষ্ট নয়। এবং হরমুজ প্রণালী দিয়ে যেসব জাহাজ আমাদের কাছে আসে তার মধ্যে এলপিজি আছে, এলএনজি আছে, এবং সেই জায়গাতে যাতে ওটাকে সরবরাহটাকে দ্রুত চালু করা যায় তার জন্য ইরানের সঙ্গে কথা বলা। এবং আমরা চাইবো যে ভারতবর্ষের সরকার অল্টারনেটিভ জায়গা থেকে যাতে গ্যাসটা আমাদের জন্য সংগ্রহ করতে পারেন। দেখুন, আমাদের সারা বছরে প্রায় 35 মিলিয়ন মেট্রিক টন গ্যাস এলপিজি কনজিউমড হয়। আর আমাদের টোটাল যারা কনজিউমার্স আছে, মানে সরকারি পরিসংখ্যান, উজ্জ্বলা গ্যাস সবকিছু নিয়ে, তাতে প্রায় 33 কোটি লোক আমাদের ভারতবর্ষে এখনো গ্যাস মানে ব্যবহার করছেন। এবং তার মধ্যে সাধারণভাবে মানুষের মনে একটা প্রশ্ন থাকতেই পারে যে আগামী দিনে গ্যাসের দাম বাড়বে কিনা। কারণ গ্যাসের যদি একটা সংকট তৈরি হয় তাহলে হয়তো একদমই। সঙ্গে সঙ্গে দাম বেড়ে যেতে পারে। সরকারের কাছে দেখুন, একটা বারবার ধরে এই যুদ্ধটা শুরু হওয়ার আগে অবধি কিন্তু সরকারের কাছে মানুষের প্রত্যাশা ছিল যে গ্যাসের দামটা কমবে। সেই গ্যাসের দামটা কমেনি, বিভিন্ন কারণে কমানো হয়নি, কিন্তু কমানোর একটা সম্ভাবনা তৈরি হয়েছিল এবং সরকারের কাছে কিন্তু তার আগে এই যুদ্ধ, কমানোর অনেক একটা- ধন্যবাদ অনির্বাণ বাবু আপনাকে। এবং সেই জায়গা দাঁড়িয়ে সরকার কি করে নজর থাকবে মাথায় রাখা ভালো, তেলের কোনো ক্রাইসিস নেই, যেহেতু আমরা বিকল্প রাশিয়ার থেকে তেল নিচ্ছি, ফলে তেলে প্যানিক করার কোনো কারণ নেই। যদিও প্যানিক তৈরি হচ্ছে, সেই ছবি আপনাদের দেখাবো, যেখানে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গা থেকে তেল মজুত করে রাখার একটা প্রবণতা দেখা দিচ্ছে। মাথায় রাখবেন, এরকম তেল মজুতের কোনো প্রয়োজন নেই। তেলের দাম বাড়ারও কথা এখনো পর্যন্ত সরকার ভাবছে না, কারণ পর্যাপ্ত তেল পাচ্ছি। জলপাইগুড়ির ছবি আপনাদের দেখাচ্ছি, এবং বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে তৈরি হচ্ছে। তেলে প্যানিক করবেন না, তেলে দাম বাড়ার কোনো কারণ নেই। গ্যাসের ক্ষেত্রে মূল যে সমস্যা, আমাদের 40% গ্যাস আছে কাতার এনার্জি থেকে। কাতার এই মুহূর্তে এলপিজি বন্ধ, এলএনজি প্রোডাকশন বন্ধ রেখেছে, লিকুইড ন্যাচারাল গ্যাস। এই এলএনজি প্রোডাকশন কাতার যেহেতু বন্ধ রেখেছে, ফলে 40% ওখানে আটকে গেল। বাকি অন্যান্য দেশের বিভিন্ন জিনিস হরমুজ প্রণালীর জন্য আটকে রয়েছে, ফলে গ্যাসের সমস্যা রয়েছে। কিন্তু সরকার গোটা বিষয়টা ইরানের সাথে কথা বলে সামলাচ্ছে। কিন্তু এই অবস্থায় যদি গ্যাসের দাম বাড়ে, তার প্রভাব ভোটমুখী বাংলায় তো অবশ্যই পড়বে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।